বন্ধুরা, আমি সাবরিনার সাতরং থেকে দুঃখের একটা সংবাদ জানাইতেছি। কালকে ভিডিও দিছি, আজকে ভিডিও দিছি সকালে। আমি কি বলবো, আমার মুখে কথাই আসতেছে না। আমি কালকে পাখিগুলা উঠালাম, ডিম পাড়া, বললো যে রানীক্ষেত ভ্যাকসিন করা, গাম্বুরা ভ্যাকসিন করা, তারপরে কত লিক্সার দিল খামারি। দেখেন, কালকে ভিডিওতে দেখছেন যে আমি পাখিগুলা নতুন করে আনার পরে এই খাঁচাতেই ঢুকাইছি, এই যে এই খাঁচাতেই রাখছি, দেখছেন। তারপর মরা শুরু, যে আমার বাতিজি জামাই ও নিয়ে আসছে, নিয়ে আসি ভিতরে রাখছে। ও রাখাতেই 2টা মরে গেল। পরে মরতে মরতে রাত্রে 20-22টা মরল। সকালবেলা ফালাইলাম। তারপরে ডাক্তার বলল যে ফেলে দিলেন কেন, 5-6টা নিয়ে আসেন, আমি পরীক্ষা করে দেখি। পরে আমি 5-6 টাকায় এর কাছে পোষাইতে পোষাইতে 10-12টা হয়ে গেছে। আমি ওগুলা নিয়ে গেলাম ব্যাগ বইরা, আগেরগুলো ফালাই দিলাম, ব্যাগ বইরা নিয়ে গেলাম। তো পরীক্ষার পরে উনি বলল যে আপনার কাছে 24 ঘন্টায় কিছু হয় নাই। আমি বললাম যে আনার পরে তো পানিও খায় না, আদারও খায় না, তাহলে কি হয়েছে? বললো যে এই যে আমি কালকের ভিডিওতে তোমাদের দেখাইলাম, রানীক্ষেত রোগ, সব চুনা পায়খানা, দেখছো পুরাটা কালো বোর্ড সাদা, চুনা পায়খানা করছে, রানীক্ষেত রোগ হয়েছে, ওনার খামারে সব শেষ। উনি একটা 120 টাকা করে চাইছে, আমি এগুলো একটা 80 টাকা করে নিছি। দেখেন কি অবস্থা, একটাও নাই, সব ফেলে দিছি। ওই ব্যাগ ভরে ডাক্তারের কাছে নিছি, উনি আশ্চর্য হয়ে গেছে। আমি বললাম যে 20-22টা সকালেও ফেলাইছি। উনি বললো যে একটাও বাঁচবে না, একটা। সত্যি সত্যি আজ একটারও প্রাণ নেই, সব ফালাইছি। কয়টা পরে মনে পড়ছে, আমার কথা আসতেছে না, বুঝছেন। মনে পড়ছে যে না, সব ফালাই দিতেছি কেন ভিডিওতে, সব ভিডিওতে তো ওদের দেখাইছি, 2টা আরও দেখাই, মরার পর একটাও নাই। দেখেন, বলবেন যে মনে হয় আরও কোনোটাতে আছে। এই যে সব সাদা চুনা পায়খানা, ওই মাথা থেকে মাথা পর্যন্ত, দেখছেন, কোনো জায়গায় নেই, কোনো জায়গায় নেই। আর এগুলো হইলো তো মুরগির খাঁচা, দেশি মুরগি পালি, নিচেও আছে, নিচে তলায় গ্যারেজে, এখানেও আছে কয়েকটা দেশি মুরগি। এই যে এগুলো ডিম পাড়ায়। এখানে আছে ব্রয়লার মুরগিরা, ওইদিকে কোয়েল পাখিগুলা, না মুখে কথা আসতেছে না, দেখছেন। এদিকে হইলো কবুতরগুলা, ওই যে লাইন সিরিয়াল, আর এক রুমে আছে কবুতরগুলা। এখন কি বলবো আমি, আর আমার আর একটাও কোয়েল পাখি নাই। 24 ঘন্টায় 5,000 টাকা শেষ। 5,000 টাকাটা বড় না। আর যদি আমি 500টা আনতাম, আর যদি আমি 50,000 টাকার আনতাম, ওই টাকার থেকেও আমি আগারটা বড় আকারে পাইছি। আমার টাকা গেছে 5,000, মনে হয় আগারটা পাইছি 5 লক্ষ টাকার। আমি যদি খামারে পোষাইতাম যাইতাম, তাহলে চুনা পায়খানা দেখলে আনতাম না। আমার বাতিজি জামাই তো নতুন, ও তো বুঝে না, এই জন্য নিয়ে আসছে। আর আমার হাজব্যান্ড, তোমাদের ভাইয়া তো কিছুই বুঝে না। আচ্ছা যাক, যা গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর। আল্লাহ যদি উনার হেদায়েত করে, নাইলে বিচার করে। উনি জানি বুঝিয়ে দিছে। ওনারে ফোন দেওয়া হয়েছে, আমার বাতিজি জামাই ফোন দিছে সকালে। উনি সকালে 8:30টায় বলছে আসবে, আসি দেখে যাবে। ওই থেকে আমি অপেক্ষা করতে করতে দেখেন সূর্য ডুবে গেছে। এখন সূর্য নাই, ওই যে পশ্চিম আকাশে সূর্যটা নাই, ওই সূর্য ডুবে গেছে, সব অন্ধকার হয়ে আসতেছে। অথচ মাগরিব হয়েছে, উনি আসে নাই।
কালকের ওই 24 ঘন্টার ভিতরে পাখিগুলাই আমি রেখে দিছি। এখন ওই যে ভিজা ভিজা হয়ে গেছে, এখন ফালাই দিতেছি। আমার বাতিজি জামাই বললো যে ফালাইয়েন না, ওনার জন্য রাখি দেন। উনি আসবে বলছে সকালে, আসে নাই, দুপুরে আসে নাই, বিকালে আসে নাই, মাগরিবের আজান দিয়ে দিছে। আমি এখন পাখিগুলো ফেলে দিব, তো তাই আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম। ভিডিওটা বড় হয়ে যেতেছে, একবার শিখাইতে গিয়ে বড় হয়ে গেছে, আমাকে মাফ করে দিবেন যদি আপনাদের সময় নষ্ট করিয়া থাকি। কিন্তু আমার কষ্ট যে পাইছি ওটা ভুলার মতো না। আনন্দের শুরুতেই আঘাত। যাক, আল্লাহ ভরসা, যা হারায় আল্লাহ বলছে তার থেকে বেশি দেয় আল্লাহ। আমিও দেখে নিব, আমি জিরো বাচ্চা আনবো আগের মতো। আগে 200 পিস আনলাম না জিরো বাচ্চা, ওটা আমার 1 বছরও কিছু হয় নাই। সমানে ডিম দিছে, এত ডিম খাইছি, বিক্রি করছি, কিছু আত্মীয় স্বজনরে দিছি। এই আচ্ছা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি দোয়া করি সবার জন্য, আপনারা আমাদের জন্য দোয়া করিয়েন, আমার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।